ঈদের দিনের সকালে লুচি বা পরোটার সঙ্গে এমন গরুর ফুসফুস ভুনা যদি থাকে তাহলে সকালটা একদম জমে যাবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি গরুর ফুসফুস ভুনা। তাহলে চলুন দেখে নিই কীভাবে গরুর ফুসফুস ভুনা রান্না করেছি। এখানে আমি 2 কেজি গরুর ফুসফুস ধুয়ে নিয়েছি। এবার এই পাতিল সহ চুলায় বসিয়ে দিচ্ছি। গরুর ফুসফুসটাকে আমি একটু ভাপিয়ে নিব। এর মধ্যে আমি 3 কাপ গরম পানি ঢেলে দিলাম। 1 চা চামচ হলুদ গুঁড়া দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে হলুদগুলো পানির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে দেখছি এটার বলক চলে এসেছে, খুব ভালো ফুটে উঠেছে। এবার একটু নেড়ে দিচ্ছি। দেখুন ফুসফুস থেকে কেমন কালো কালো গাদ বেরিয়েছে। এভাবে ভাপিয়ে পানিটা ফেলে ঝরিয়ে নিতে হয়, তবে রান্না করলে কালারটা সুন্দর আসে। আর যদি আপনারা ভাপিয়ে না নেন তাহলে রান্না করলে কালো কালো কালার আসবে, তখন খেতে রুচি করবে না। কথায় আছে, আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী। আমার ফুসফুস ভাপানো হয়ে গেছে। এবার আমি পানি ফেলে অফ ক্যামেরায় ঝরিয়ে নিয়েছি। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। ফুসফুসের মধ্যে আমি আলু দিব, সেই জন্য কড়াইয়ে 1 টেবিল চামচ সরিষার তেল দিলাম। তেল গরম হয়ে উঠেছে, এবার আলুগুলো ঢেলে দিচ্ছি। ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। সুন্দর কালারের জন্য সামান্য হলুদ গুঁড়ো দিলাম। এবার ব্রাউন কালার করে আলুগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর কালারও চলে এসছে। এবার আলুগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। চুলায় আবার একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটি গরম হয়ে উঠেছে। 1/2 কাপ সরিষার তেল দিলাম, গোটা গরম মশলা দিলাম, তেজপাতা দিলাম। গরম মশলা থেকে সুন্দর অ্যারোমা বেরোলে 1 কাপ পেঁয়াজ কুচি ঢেলে দিলাম। কয়েকটি কাঁচামরিচ ফালি দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে তেলের মধ্যে পেঁয়াজগুলোকে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। আমার ক্যামেরাটা অন করতে মনে ছিল না, আমি এখানে বাটা মশলা দিয়েছিলাম। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা এবং 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম 1/2 কাপ গরম পানি। মশলার সঙ্গে ভালো করে মিক্সড করে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ মাংস মশলা এবং স্বাদ মতো লবণ দিলাম। 1 চা চামচ চিনি দিলাম। চিনিটা অপশনাল, আপনি না চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্ট ব্যালেন্স হয়। এবার একসঙ্গে সবগুলো উপকরণ মিক্সড করে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ মশলা কষানোর মধ্যেই টেস্ট লুকিয়ে থাকে। এই জন্যে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো আমার হয়ে গেছে। তেলগুলো মশলার উপরে উঠে এসেছে। এবার পানি ঝরিয়ে রাখা ফুসফুসগুলো ঢেলে দিলাম। মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। কিউব করে কাটা টমেটো দিলাম, কুচি করে কাটা পেঁয়াজ কলি দিলাম। এবার ফুসফুসের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে দিব। ফুসফুসগুলোকে ভালো করে কষানোর জন্য 2 কাপ গরম পানি অ্যাড করে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফুটে উঠেছে, ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবে আমি মিডিয়াম হিটে 30 মিনিট রান্না করে নিব। 30 মিনিট পর ফিরে আসলাম। ফুসফুসটা প্রায় কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে আসছে। একটু ভালো করে মিক্সড করে দিচ্ছি। এই পর্যায়ে ফুসফুসের মধ্যে ভেজে রাখা আলু ঢেলে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। এ পর্যায়ে আবার 2 কাপ গরম পানি অ্যাড করে দিলাম, তাহলে আলুগুলো ভালোভাবে বয়েল হয়ে যাবে, ফুসফুসও ভালোভাবে বয়েল হয়ে যাবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অন সিলেক্ট করে রাখবেন, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বেশি বেশি লাইক কমেন্টও শেয়ার করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, বেশি বেশি লাইক কমেন্টও শেয়ার করবেন। যারা লাইক কমেন্ট এবং শেয়ার করেছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। ফুসফুস রান্নাটি প্রায় হয়ে এসেছে। শুকনো খোলায় গোটা গরম মশলা এবং জিরা ভেজে নিয়েছিলাম, সেটা গুঁড়ো করে নিয়েছি, সেটা এবার ঢেলে দিচ্ছি।
ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। গরম মশলা দেওয়ার পরে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এবার ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম, আবার ভালো করে মিক্সড করে দিচ্ছি। গরুর ফুসফুস ভুনা অলমোস্ট ডান। এবার আমি পরিবেশন করব। পরিবেশনের জন্য একটি বোল নিয়ে নিলাম। এবার আমি চামচ দিয়ে বেড়ে দিচ্ছি। খুব ভালো স্মেল বেরিয়েছে, লোভ সামলানো যাচ্ছে না। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন টেস্ট হয়েছে। সামনে ঈদুল আজহা আসছে। ঈদের দিন সকালে লুচি বা পরোটার সঙ্গে এই গরুর ফুসফুস ভুনা একদম জমে যায়। আমার রেসিপি ফলো করে ঈদের দিন সকালে অবশ্যই এই গরুর ফুসফুস ভুনা ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। রেডি হয়ে গেল গরুর ফুসফুস ভুনা। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।